Welcome to my channel. Lesson 4 topic Tech question SSC examination অথবা ক্লাস 9-10 এক নম্বর টেক কোশ্চেনটা কি বললো আমরা দেখি কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস। এখানে কাটিং ট্রিজ গাছ কাটা, এখানে কিন্তু সাবজেক্টটা কিন্তু গাছ না কাটা, এটার পরিবর্তে আমরা প্রোনাউন নেব ইট। আর এখানে ইজ আছে, ইজ থাকলে ইজটাই ডান পাশে যাবে, নট আছে এই কারণে নট আমরা নেব না। আমরা এটার রুলসটা দেখে আসি। দেখো এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাভ শ্যাল শুড ক্যান কুড মে মাইট মাস্ট ওট ইউজ ইত্যাদি থাকলে এগুলোই ডান পাশে যাবে। যেখানে দেখো ইজ আছে, তাইলে আমরা ইজটাই ডান পাশে নেব আর কাটিং ট্রিজের পরিবর্তে প্রোনাউন ইট বসাবো, তাহলে হবে ইজ ইট। দেখি ফেলি আমরা উত্তরটা। এক নাম্বারটা হয়ে গেল। এবার আমরা দেখি 2 নাম্বারে কি বললো, বিকজ ট্রিজ সাপ্লাই আস অক্সিজেন ফ্রুটস অ্যান্ড উড। এখানে সাবজেক্টটা কিন্তু ট্রিজ, সাপ্লাই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ট্রিজ এখানে প্লুরাল নাম্বার, আর এখানে কোনো নট নাই। আমরা এটার রুলসটা দেখে আসি। দেখো 4 নাম্বার রুলসটা, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে দুবার ডাস নিতে হবে। তাইলে দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা যেহেতু ট্রিজ প্লুরাল নাম্বার আছে এর পরিবর্তে প্রোনাউন দে বসাবো, আর এখানে ডু নেব, নট নাই একটা নট নেব, তাহলে হবে কি আমাদের ডন্ট দে। লিখে ফেলি আমরা উত্তরটা, ডন্ট দে। 2 নম্বরটা হয়ে গেল। এবার আমরা দেখি 3 নম্বরে কি বলা হইল, উই ক্যান হার্ডলি লিভ উইদাউট দেম। এখানে সাবজেক্ট আছে উই, আমরা উইকে নেব ডান পাশে, ক্যান আছে ক্যান নেব, হার্ডলি থাকলে কিন্তু নট বসে না। আমরা সেই নিয়মটা দেখে আসি। 3 নাম্বার রুলসটা দেখো, এই যে হার্ডলি থাকলে নট নেওয়া যাবে না, তাইলে আমরা এখানে নট নিতে পারবো না। উত্তরটা হবে ক্যান উই। লিখে ফেলি আমরা উত্তরটা। 3 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 4 নম্বরটা দেখি, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। এখানে কিন্তু দে সাবজেক্ট আছে আর এখানে আছে আর, নট নাই, তাইলে একটা নট নেব। আমরা তারপরও রুলসটা দেখে আসি। 1 নাম্বার রুলসটা দেখো, এই যে আর থাকলে আরটাই কিন্তু আমরা ডাইন পাশে নেব। এই যে এখানে বলা হয়েছে এগুলোকেই ডাইন পাশে যাবে, তাইলে নট না একটা নট নেব, তাহলে হবে আর অ্যান্ড দে। আমরা লিখে ফেলি আর অ্যান্ড দে। হয়ে গেল 4 নাম্বারটা। এবার আমরা 5 নাম্বারটা দেখব। এখানে কিন্তু বানানটা সম্পূর্ণ ভুল হয়েছে। এখানে ছিল লেটস, এখানে হবে লেটস, এটা বাদ দিয়ে হবে লেটস, LET, এস। আমরা লিখে নিই আগে লেটসটা, এখানে হবে লেটস, এটা কিন্তু লেটস, লেটস। এখানে বানানটা ভুল হয়েছে, এখানে হবে প্ল্যান্ট, প্ল্যান্ট হবে না, এটা কি হবে, লেটস প্ল্যান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর। লেটাস লেস, এ দুটো থাকলে কিন্তু এর পরিবর্তে আমরা শ্যাল উই নিতে হবে। আমরা নিয়মটা দেখে আসি। 8 নম্বর নিয়মটা দেখো, লেটাস লেটস থাকলে শ্যাল উই বসে, তাহলে এখানে আছে লেটস, এর পরিবর্তে আমরা ব্যবহার করব শ্যাল উই, তাহলে আমরা লিখে ফেলি উত্তরটা শ্যাল উই, শ্যাল উই। হয়ে গেল আমাদের 5 নাম্বারটা। এবার 6 নাম্বারটা আমরা দেখি, ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। এখানে কিন্তু হেড আছে, হেড থাকলে আমাদের হেডটাই ডাইন পাশে নিতে হয়, নোট না থাকলে একটা নোট নেব। আমরা নিয়মটা দেখে আসি। 1 নাম্বার নিয়মটা দেখো, এই যে এখানে কিন্তু হেড আছে,
হেড থাকলে হেডটাই কিন্তু আমরা ডাইন পাশে নেব। আর এই যে 2 নম্বর নিয়মে নট না থাকলে নট নিতে হবে। তাহলে হেড অ্যান্ড টি উত্তরটা হবে, আমরা লিখে ফেলি। হেড অ্যান্ড টি হয়ে গেল 6 নম্বরটা। এবার আমরা 7 নম্বরটা দেখব। দ্য ফাদার রোজ ইন হিম অ্যাট দ্য সাইট। এখানে কিন্তু খেয়াল করে রোজ রাইজের পাস্ট ফর্ম, আর দ্য ফাদার এখানে কিন্তু পিতা, ইন হিম তার মধ্যে পিতা জাগলো অ্যাট দ্য সাইট দৃশ্যটা দেখতে। এটা কিন্তু পিতার পরিবর্তে হি এখানে নেওয়া যাবে না। পিতা জাগলো মানে পিতৃত্ব জেগে উঠল অ্যাট দ্য সাইট দৃশ্যটা দেখতে। আর এখানে রোজ আছে রাইজের পাস্ট ফর্ম থাকলে আমরা ডিড আনি, নোট না থাকলে নোট আনি। আমরা একটু দেখে আসি নিয়মটা। এই যে দেখো 4 নাম্বার রুলসটা, পাস্ট ইনডিফিনিট থাকলে ডিড নিতে হবে। তাইলে ডিড নট নাই নট নেব। আর পিতৃত্বর পরিবর্তে আমরা প্রোনাউন ইট বসাবো। তাহলে হবে কি ডিডেন্ট ইট। আমরা উত্তরটা লিখে ফেলি, ডিডেন্ট ইট। 7 নম্বরটা হয়ে গেল আমাদের। এবার আমরা 8 নাম্বারটা দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ কে দিল? আমি দিলাম। তাহলে এটা সাবজেক্টটা কিন্তু আই আনতে হবে। আর যেহেতু এখানে ইউ আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাইলে ইউ থাকার কারণে আমরা কিন্তু ডু আনবো। তাহলে আমাদের হবে নট নাই নট নেব একটা, ডোন্ট আই। উত্তরটা আমরা লিখে ফেলি। 8 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 9 নম্বরটা দেখি। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম হিয়ার। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কিন্তু আমাদের প্রথমে যে সাবজেক্টটা থাকে সেটা নিতে হয়। এই যে হি আছে আর হিজ ব্রাদার, এটাও সিঙ্গুলার আছে, এটার পরিবর্তে হি নেওয়া যায়। কিন্তু আমরা অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে পরে, এই অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে পরে মনে রাখতে হবে যে প্রথম সাবজেক্টটা আমরা ব্যবহার করব। আর এখানে মূল ভার্ব আছে কেম। কেম পাস্ট ইনডিফিনিট। একটু আগে আমরা দেখে আসলাম নিয়মটা যে পাস্ট ইনডিফিনিট থাকলে ডি জানতে হয়, নট নাই একটা নট আনবো। তাহলে আমাদের উত্তরটা হবে ডিডেন্ট হি। লিখে ফেলি আমরা উত্তরটা, ডিডেন্ট হি হয়ে গেল। এবার আমরা 10 নাম্বার প্রশ্নটা দেখি। এখানেও আমাদের লেখাটা একটু ভুল হয়েছে। এখানে একটা, এই জায়গাটায় একটা আজ বসবে, লেটাস অফ বসবে না, কিন্তু লেটাস গো হোম। তাহলে দেখো লেটাস গো হোম, এটার নিয়মটা আমরা একটু দেখে আসি। 8 নাম্বার নিয়মটা দেখো, লেটাস থাকলে শ্যাল উইল বস। তাইলে আমাদের এখানে করতে হবে শ্যাল কুই। হয়ে গেল 10 নাম্বারটা। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। যদি শিখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে পরবর্তী লেসন দেখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।